এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর স্বাগতম দিয়ে শুরু করছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি শুধু মজার নয়, অনেক অনেক হেলদি এবং গুণাগুণে ভরপুর। কিডনি বিনস আর মুরগির গিলা দিয়ে রেসিপিটি আমি রান্না করব। কিডনি বিনসগুলি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন মুরগির গিলাগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। 1200 গ্রাম মুরগির গিলার সাথে 2 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। লবণটা স্বাদ মতো দিয়েছি। এখন সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। আর এই ফাঁকে আমি আমার কিডনি বিনসগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম চুলায়। বিনসটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি, যেন মোটামুটি সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায়। বিনসের এই পানিটা অনেক হেলদি, তাই যেন ফেলে দিতে না হয় মোটামুটি একটা আকারে পানি দিয়েছি, যে যেন পানিটা শুকিয়ে যায় আর বিনসটাও মোটামুটি সিদ্ধ হয়ে যায়। রান্না করার জন্য কুকিং প্যানে আমি 1 কাপ তেল নিয়েছি, সাথে 6টা এলাচ, 6টা লং, 2 ইঞ্চির মতো দারচিনি ও 3টা তেজপাতা দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 2 কাপ পেঁয়াজ। মশলা আর পেঁয়াজ কুচিগুলো একসাথে ফ্রাই করে নেব সোনালি কালার যতক্ষণ পর্যন্ত না আসে। কিডনি বিনস শুধু খেতেই সুস্বাদু নয়, এর অনেক রকমের গুণাগুণ রয়েছে। ভিটামিন, মিনারেলস, প্রোটিন, তারপরে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। পেঁয়াজ কুচিগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি মুরগির গিলাগুলো মশলা মাখানো এগুলি ফ্রাই করব পেঁয়াজের সাথে। 15 মিনিট কষাবো, কোনো পানি ইউজ করব না। 15 মিনিট ধরে আমি মুরগির গিলাগুলোকে ভুনা করব মিডিয়াম হিটে। কিডনি বিনসের ফ্যাট ফ্রি প্রোটিন, এটা ওজন কমাতে সাহায্য করে, পেট পরিষ্কার করতে সাহায্য করে, আরও অনেক বেনিফিট রয়েছে, যেমন হার্ট অ্যাটাকের রিস্ক কমিয়ে আনে, ব্লাড সুগার ব্যালেন্স করে। কিডনি বিনস দিয়ে অনেক ধরনের রেসিপি বানানো যায়, সালাদ বানিয়েও খাওয়া যায়, সালাদটাও খুব মজা হয়। কিডনি বিনস অনেক উপকারী, তাই আমাদের খাবারের তালিকায় প্রায় এটা আমি রাখি। বিনসগুলোকে সিদ্ধ করে নিয়েছি, একেবারে গলিয়ে ফেলিনি, কারণ আমি 5 মিনিট গিলার সাথে ভুনা করে তারপর আবার 15 মিনিট ঝোল দিয়ে রান্না করব। কিডনি বিনস যে কোনো ধরনের মাংস ও বড় মাছ দিয়েও রান্না করা যায়। 1 লিটার গরম পানি মিশিয়ে দিলাম। এবারে এই পানিতেই রান্না হবে পুরোপুরি। মিডিয়াম হিটে 15 মিনিট ধরে রান্না করব। তো ঝোলটা যেন পুরোপুরি শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ বিনস রান্না করার পরে যখন আমরা সার্ভ করি, সার্ভ করার পরে একটু ঠান্ডা হয়ে আসে, ঠান্ডা হয়ে গেলে এর ঝোলটা অনেক গাঢ় হয়ে যায়। তাই তরকারির পাতলা ঝোল রেখেই রান্নাটা শেষ করতে হবে। আমার রান্না শেষ হয়ে গেছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিউয়ার্স, ফ্রেন্ডস, আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে এই পর্যন্ত এগিয়ে এনেছেন তাদেরকে অনেক অনেক দোয়া, ভালোবাসা। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।